সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 1 জুন সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই 3টি শেয়ারের মধ্যে কোনটি পরবর্তী সোনারগাঁ টেক্স হতে যাচ্ছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে 3টি শেয়ার আলোচনা করব। তার পূর্বে আপনারা যারা আমার চ্যানেল দেখেন, কন্টিনিউ দেখেন, তারা জানেন সোনারগাঁ টেক্সটাইল নিয়ে আমি 22, 24, 25, 30, 35 লেভেল থেকে কন্টিনিউ আলোচনা করছি। আজকে আমরা দেখেছেন 49 টাকা প্লাস লেন দিয়ে হল্টেড ছিল শেয়ারটি, 49 টাকা 50 পয়সায় শেয়ারটি হল্টেড ছিল সোনারগাঁ টেক্সটাইল। তো আমি আজকে এই সোনারগাঁ 3টি শেয়ার আলোচনা করব, যে 3টি কোনটি সোনারগাঁ টেক্সটাইলের মতো হতে যাচ্ছে বা হতে পারবে সেই পসিবিলিটিটুকু আলোচনা করব। তার মানে এটা বলছি না যে 3টির মধ্যে যে কোনো একটি সোনারগাঁ টেক্সটাইল হতে যাচ্ছে, সেটা বলছি না। কোনটির পসিবিলিটি আছে সেটাই আপনাদের সামনে আলোচনা করব। তো আমার আজকের আলোচকৃত শেয়ার 3টির মধ্যে প্রথম যেই শেয়ার সেটি হচ্ছে ই জেনারেশন। দেখুন 33,24,000 ভলিউম নিয়ে 8,63,68 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 26 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ই-জেনারেশন এই শেয়ারটি একটি ফান্ডামেন্টাল শেয়ার আইটি সেক্টরের, এবং এই শেয়ারের একটি বড় বিষয় হলো যে শেয়ারটি ইতিপূর্বে আমরা 22 লেভেল থেকে 35 লেভেলে হতে দেখেছি। তো শেয়ারটির এই একটা কালচার আছে, সেহেতু এই শেয়ারটি এখনও লোন মার্জিন আছে এবং এ ধরনের তার একটা হ্যাবিট আছে বা কালচার আছে। ইপিএসে মোটামুটি ঠিক আছে। পাবলিকের কাছে 4,04,00,000, খুব বেশি শেয়ার নাই, টোটাল 7,50,00,000, এবং এর চেয়ে কম সংখ্যক শেয়ার সাধারণত ডবল 3 গুণ হতে দেখেছি। তো স্বাভাবিকভাবে এই ই-জেনারেশন এই শেয়ারটিও কিন্তু একটা পসিবিলিটি আছে। 23 টাকা থেকে বাড়া শুরু হয়েছে। ইতিপূর্বে আমরা শেয়ারটি 18 টাকা থেকে 35 টাকা হতে দেখেছি ইতিপূর্বে এই শেয়ারটি, কিন্তু এবার আমরা দেখছি শেয়ারটি 20 লেভেল থেকে 20 লেভেল 21 লেভেল থেকে শেয়ারটি আপওয়ার্ড ট্রেন্ড করে বর্তমানে 26,40,10-এ ক্লোজ প্রাইস আছে। তো এটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার জন্য কিছুটা আছে। এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটি আমরা আপনাদেরকে দেখাবো। এই শেয়ারটিরও এই একই ধরনের কালচার রয়েছে। শেয়ারটি হলো আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে ইএইচএল। এটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি কদিন ধরে, কন্টিনিউ কিছুদিন ধরে আলোচনা করছি। আপনারা জানেন আমি যেই শিরোনাম দিয়েছি সেই সোনারগাঁ টেক্সটাইলের মতো এটা আমরা 22, 23, 24, 25, 35 লেভেল পর্যন্ত 36, 37 লেভেলেও আলোচনা করেছি সোনারগাঁ টেক্সটাইল। বর্তমানে 49 টাকা 50, এটা আরও ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইএইচএল আমরা দেখছি 8,42,000 ভলিউম নিয়ে 7,21,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা বেড়ে 85 টাকা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটির পি রেশিও খুবই কম, দেখুন 9.58। এখান থেকে শেয়ারটি 4 গুণ হলেও কিন্তু লোন মার্জিন থাকবে, ইপিএসও হাই, এবং এই শেয়ারটির একটা কালচার আছে বা হ্যাবিট আছে। আমরা দেখছি 70 টাকা থেকে 130 যাওয়া। সুতরাং এই শেয়ারটিও যে সোনারগাঁর মতো ডবল হবে না, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। যদিও পাবলিকের কাছে মাত্র 2 কোটি শেয়ার, এটার একটা সম্ভাবনা আরও জোরালো, এবং ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে। পি রেশিও কম, ফান্ডামেন্টাল রেশিও শেয়ার, এবং শেয়ারটি দেখুন 80 টাকা লেভেল থেকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, এবং ধীরে ধীরে এটা আরও একটা ভালো পজিশন এবং স্মার্ট মানি ফ্লো অ্যাডিং হয়েছে। ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে। তো বন্ধুরা, এই শেয়ারটিরও কিন্তু একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমি আরেকটা শেয়ার সবশেষে শেয়ারটি নিয়ে আলোচনা করব, যেই শেয়ারটির সম্ভাবনা অনেক বেশি, এবং এই শেয়ারটি নিয়েও আমি আপনাদের সামনে 116-17 লেভেল থেকে আলোচনা করছি এবং আলোচনা আছে। গত দিনও হীরার টুকরো নিয়ে আলোচনা করছি আগের দিনে, এবং আমরা এই তমিজ টেক্সটাইল আজকে 71,000 ভলিউম নিয়ে 90 পয়সা বেড়ে 122 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটি দেখুন 116, 17, 18, 19, 20 এইসব লেভেলে অনেক দিন ধরে লেনদেন হয়, এবং দেখুন এই টানা 1, 2, 3, 5 দিন 116 থেকে টানা 5 দিন বেড়ে 122 টাকা, খুব বেশি বাড়েনি। এটা জাস্ট একটা কালেকশন মোডের মতো অবস্থা চলছে। এটার সবচেয়ে বেশি সম্ভাবনা যে এই শেয়ারটি মাত্র 3,31,00,000, পাবলিকের কাছে 1,24,00,000। যে সোনারগাঁ যেমন খুব কম সংখ্যক শেয়ার, তো সেহেতু এই শেয়ারটিও খুব কম সংখ্যক শেয়ার, মাত্র 1,24,00,000। এখানে যদি মাত্র 80 কোটি টাকা কেউ কোনো ব্যক্তিগত গেমলা বা ইনস্টিটিউট
কেউ যদি ৮০ কোটি টাকা দিয়ে শেয়ারটি ট্রাই করে ফেলতে পারে বা আপলোডিং কালেকশন করে ফেলতে পারে, তাহলে এই শেয়ারটিকে ইচ্ছামতো দ্বিগুণ তিনগুণ করা অসম্ভব কোনো ব্যাপার না। তাছাড়া শেয়ারটির পি রেশিও খুবই কম, চমৎকার ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু ভালো, ডিভিডেন্ড হিস্ট্রি ভালো। এটাই কিন্তু ফান্ডামেন্টাল রেশিও বহন করছে। কম সংখ্যক শেয়ার ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে। শেয়ারটি 116-17 লেভেলে অনেক দিন পড়েছিল এবং এই শেয়ার এই 16-17-18-19-20 এই লেভেলে অনেক কালেকশন হয়েছে। ইতিপূর্বে শেয়ারটি আমরা দেখেছি 169 টাকা লেভেল ছিল, সুতরাং সেই লেভেল থেকে অনেক কম। সুতরাং এটা কিন্তু সবচাইতে বেশি সুযোগ এই তমিজ টেক্সটাইলেই রয়েছে এবং কম সংখ্যক শেয়ার, এটাকে 80 কোটি টাকা 90 কোটি টাকা ইনভেস্ট করলে শেয়ারটি কিন্তু বাই হয়ে ইচ্ছামতো তার প্রাইস করা অসম্ভব কিছু না। এই শেয়ারটির পক্ষে আরও যৌক্তিক বিশ্লেষণ আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই তমিজ টেক্সটাইলের আমি আমার নিজস্ব তৈরি একটা অ্যানালিসিস প্যারামিটার, এটা আমি পিডি প্যারামিটার আমি আপনাদেরকে মাঝে মধ্যে দেখাই, এটা আমি আপনাদেরকে দেখাবো। এই তমিজ টেক্সটাইল দেখুন, এই শেয়ারটির ইনক্রিজের অবস্থান এবং কারেন্ট বর্তমান পজিশন দেখাবো আপনাদেরকে। দেখুন বাই এবং সেল, প্রথমে বাইটা দেখুন, এই যে বাইয়ের হিস্ট্রি দেখুন, কোন লেভেল থেকে বাই হয়ে বাড়তে ইনক্রিজ করে সেটি বাই লেভেল বাড়ছে এবং বাই লেভেল বেড়ে কন্টিনিউয়াসলি পজিটিভ আছে। সেল লেভেল দেখুন, সেল লেভেল এই যে আপস অ্যান্ড ডাউন করে সেল নেমে এখন বাই সেলের কাছাকাছি পর্যায় পর্যন্ত যাচ্ছে। দ্যাট মিন্স বাই এবং সেলের চেয়ে বাইটা ইনক্রিজ করছে আস্তে আস্তে ধীরে ধীরে। এরপর আমরা দেখব শেয়ারটির টোটাল বাই দেখুন, টোটাল বাই এবং টোটাল সেলটাও দেখব। রিসেন্ট টাইমের কিছু সময়ের মধ্যে সেলটা একটু বেশি আছে, এটাকে এই রিকভারি করে ফেললেই শেয়ারটি কিন্তু একটা বড় ধরনের টানের সম্ভাবনা তৈরি হবে। এরপর আমরা শেয়ারটির ডিমান্ড আমরা দেখব। দেখুন ডিমান্ড কোথায় ছিল, আমরা যে হিস্ট্রি থেকে এখান থেকে শুরু করছি, এখান থেকে তারপর এটা হলো দেখুন এই ডিমান্ড আস্তে আস্তে আপস অ্যান্ড ডাউন করে কোন জায়গায় ডিমান্ড গেছে এবং ডিমান্ড দেখুন আজকে শেয়ারটির প্রাইস হালকা কিছুটা বেড়েছে, যার জন্য ডিমান্ড আরও বেশি ইনক্রিজ করে না। দ্যাট মিন সেল প্রেশার নাই, সেল প্রেশার কম হয়েছে। তো এইভাবে স্বাভাবিকভাবে এই তমিজ টেক্সটাইলতে কিন্তু সম্ভাবনা আমরা দেখুন কোন পর্যায় থেকে আমরা 14 মে থেকে আমরা যদি দেখি 14 মে থেকে দেখুন 14 মের অবস্থান থেকে দেখুন 14 মের যেদিন ছিল সেদিন আমরা শেয়ারটি 1 পয়েন্ট পজিটিভে শেয়ারটির 118 টাকা 70 পয়সা ছিল। তারপর শেয়ারটির ডিমান্ড কোন অবস্থা থেকে দেখুন ইনক্রিজ করে ক্রস করে ডিমান্ড কোন অবস্থায় চলে এসেছে, এখনও দেখুন ডিমান্ড অনেক ভালো পজিশনে আছে। তো বন্ধুরা এই যে দেখুন এখনও ডিমান্ড অনেক ভালো পজিশনে ক্রিয়েট করছে। তো বন্ধুরা এই তমিজ টেক্সটাইলে কিন্তু সম্ভাবনা খুব কম সংখ্যক শেয়ার, এটার সম্ভাবনা এই তিনটির মধ্যে সবচাইতে অধিক বলে আমি মনে করি। তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করার চাইতে উপলব্ধ নিশ্চিত নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানার বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ আলোচনায় আছে, অনেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।